আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। বর্তমান যে সমাজে আমাদের এই যে দিন দিন আপনার ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে খালি প্রতিদিন এক একটা ভাইরাল ইস্যু নূতন নূতন, এবং যেসব বিষয় নিয়ে ভাইরাল হচ্ছে সমাজের ছেলে মেয়ে সব পরিবেশ নষ্ট হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনি কি বলবেন? না, এই পেপারগুলো নিয়ে বলার তো অনেক কিছুই আছে। আসলে এর ভিতরে অনেক কিছু সীমাবদ্ধ থাকে, কারণ আমরা যতটুকু স্বাধীন বলি আসলে অতটুকু আমরা স্বাধীন না। আর যতটুকু স্বাধীন পেয়েছি এটার আমরা অনেকটা মিসইউজ করতেছি। স্বাধীনতার যে সুফল যে জিনিসটা সেটা আসলে আমাদের মধ্যে এখনও আসে নাই। জানি না আমাদের পরবর্তী প্রজন্মে সেটা আসে কি না। কারণ এই যে ইন্টারনেটের এখন যে সমস্ত ইউটিউবের যুগে, এই ইউটিউবের যুগে আমরা এতটুকু বলবো কি নির্লজ্জর মতোই বলতে হয়, নির্লজ্জই হয়ে গেছি। যাতে এখন কোথাও কোনো রকমের ছেলে মেয়ে নিয়ে, এমনকি স্বামী স্ত্রীও যদি যায়, যে সমস্ত ছেলেরা যে সমস্ত মেয়েরা যেগুলি করে, এগুলি আসলে অত্যন্ত লজ্জাকর। এটা আমাদের জন্য এটা একটা বিরাট একটা আমাদের জন্য খুবই ক্ষতিকর, এবং পরবর্তী জেনারেশনের আমরা যে কী উপহার দিব এই সমস্ত জিনিস। আমাদের এই বর্তমান যে অবস্থার চলাফেরা, এটা আমাদের ইউরোপ আমেরিকাতেও ছাড়িয়ে গেছে। আমরা একটা ইসলামিক রাষ্ট্র, আমাদের মুসলিম রাষ্ট্র হিসাবে আসলে আমরা শুধু নামে মাত্র এখন মনে হয় যেন থাকতেছি, আর বাকিটা আমাদের থেকে এখন উঠে যাচ্ছে। আসলে এইগুলো নিয়ে তো সরকার আমাদের এই পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এই যে ভাইরাল এবং ইউটিউব যেগুলি হচ্ছে এগুলি সম্পূর্ণ আমাদের সরকার যদি কিছুটা নিয়ন্ত্রণ রাখে বা কিছু দায়বদ্ধতা করে দেয় যে এইভাবে দিচ্ছেন দ্যাট এগুলো হবে না, তাহলে আশা করি কিছুটা আমাদের হয়তোবা হইতে পারে। আর দ্বিতীয়ত আমাদের যে যুব সমাজ এবং মেয়েদের যে ব্যাপারটা, এটা সরকার লাগে না। আমার পরিবারে যে আমাদের সদস্য সংখ্যা যে যতজন আছি, আমরা চাকরি বাকরি করি, সব কিছুই ঠিক আছে, কিন্তু উইকলি আমরা অন্তত একবার আমরা খাওয়ার টেবিলে বসি। আমাদের এতই ব্যর্থতা আসলে, এবং আমরা এতই ব্যস্ততা যে যার দরুন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কখনো প্রশ্ন করি না আজকে সারাদিন কোথায় ছিলা বা গতকালকে কোথায় ছিলা, লেখাপড়া তোমাদের কতটুকু হচ্ছে, কী আসে বিষয়, স্কুলে কোনো প্রোগ্রাম বা কোনো কিছু, আমরা এগুলি আসলে আলাপ করি না। আমরা আসলে যতটুকু আলাদা হই না এর চেয়ে বেশি আলাদ তাদেরকে আমরা দিয়ে দিছি, কিন্তু এতটুকু আলাদ দিয়ে দিছি যেখানে আমাদের সম্পূর্ণ একটা সময় আমাদের টোটালি আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে। এই জিনিসগুলি আসলে আমাদের ফ্যামিলিগতভাবে যদি আমরা কন্ট্রোল করি, তারপরেই রাষ্ট্রীয়ভাবে সে সমস্ত গুণাকে সম্ভব। কেননা রাষ্ট্র একক কোনো অবস্থাতে কোনো কিছু করতে পারে না যদি জনসাধারণ তাকে সহযোগিতা না করে। এই আর কি অবস্থা, আর কি বলবো। আচ্ছা, আর একটা বিষয় সেটা হলো এই যে বর্তমান সমাজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে যে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেম করতেছে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছি যে তারা আবার বিয়ে ছাড়া একসাথে 2-3 বছর থাকার পরে ছেলেটা যখন বিয়ে না করে ওই মেয়েকে, তখন এসে বিচার দাবি করতেছে, প্রধানমন্ত্রীর কাছেও বিচার চাচ্ছে এরা। এবং 40 বছরের একটা মহিলা, কালকে দেখলাম একটা খবরে, সে 20 বছরের এক ছেলেরে স্বামী ফালাই থইয়া আইসা তার সাথে 2-3 বছর রয়েছে। এখন ওই ছেলে বিয়ে করবে না, এখন বিচার চাচ্ছে ওই ছেলের বাসার সামনে যাইয়া। তা এই যে ব্যভিচার, এগুলো তো ব্যভিচার কইরা তারপর আবার সাংবাদিকদের সামনে আইসা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছে, এগুলো নিয়ে কি বলবো? না, আসলে আমরা এখন ওই যে বললাম একটা কথা, এর আগে আমরা এত স্বাধীনতা পেয়েছি যেটার বলার অপেক্ষা রাখে না। কথায় কথায় প্রধানমন্ত্রীর কাছে, কথায় কথায় প্রধানমন্ত্রী এটা হস্তক্ষেপ করবে। আরে প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রের প্রধান, এর ছাড়া নানা রকম সংস্থা আছে, এটা নিয়ে আলাদা সংস্থা আছে, সেখান থেকে তারা বিচারের প্রার্থনা করতে পারে। আর দ্বিতীয়ত এই যে সমস্ত মেয়ে এগুলা এরা সচেতন, এরা তো ক্লাস 1-2-তে পড়ে না, খুবই অন্তত কলেজ ইউনিভার্সিটির মেয়ে, তারা যে সমস্ত যেগুলি করতেছে, তারা কি কখনো চিন্তা করে তার মা বাবা ছোটোকাল থেকে তাকে এই পর্যন্ত আনতে তার কত খরচ, কত পরিশ্রম, কত কিছু তাকে ব্যয় করতে হয়েছে? এই জিনিসটা যদি চিন্তা করে তারা কখনো মা বাবার অবাধ্য হবে না। আর যতই যেই হোক একটা জিনিস, সে সাময়িক হয়তো একটা যে ওই শারীরিক হোক আর যেভাবে হোক মনের একটা দিক থেকে হঠাৎ সব কিছু ভালো লাগে, একটা সময় আসলে যায় হয়, কিন্তু এরা এই জিনিসটা চিন্তা করে না যে আমি যে এই ছেলের সাথে এরকম প্রেম নিবেদন সে করছে আর আমিও তাকে আই লাভ ইউ বলে বাস সম্মতি দিয়ে দিলাম, আমার 2 বছর 3 বছর পরে কী হবে? আমার এখন যে অবৈধভাবে মেলামেশা, মনের আবেগে হোক আর যেভাবে হোক মেলামেশার পরবর্তীতে যে একটা ব্যাড রেজাল্ট আসে, এটার দায়িত্ব তো কেউ নিবে না। আপনাকে সমাজ কি নিবে? সমাজে এটার দায়িত্ব নেওয়ার মতো কোনো রকমের সে আছে? হ্যাঁ, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর পাশাপাশি নিরীহ অনেক ছেলে মেয়ের মা বাপ যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমরা তো চাই না সমাজে আমাদের এরকম হোক। আমরা সব সময় চাই বিগত দিনের আমাদের মুরব্বীদের মাধ্যমে যে সমস্ত বিয়ে শাদী হয়েছে, যে সমস্ত কিছু হয়েছে, প্রেম অনেক দিন থেকে, এটা তো আর নতুন না, কিন্তু আমরা এতটুকু বেহায়াফানা এখন হয়ে গেছি
আসলে সেটা আর বলার অপেক্ষা রাখে না। একটাই কথা বললাম যে এখন রাস্তাঘাটে চলাফেরা, পার্কে চলাফেরা করতে অত্যন্ত লজ্জা লাগে। আমরা স্বামী স্ত্রী দুজনে আসছি, ছেলে মেয়েরা অনেক সময় আসে, কিন্তু আসলে লজ্জা লাগে তাদের সামনে। ছোট ছোট অবুঝ যে সমস্ত ছেলেমেয়েরা আছে, এরা অনেক সময় প্রশ্ন করে। এগুলোর তো আসলে সঠিক উত্তর আমরা দিতে পারি, আমরা নিজেই মিথ্যা তাদেরকে জন্মতেই মিথ্যা শিখাচ্ছি। এই জন্যই আসলে আমরা কি বলবো, আমরা যদি নিজেরা সচেতন না হই, এটা আমাদেরকে এগুলো আসলে সরকার বলেন, প্রশাসন বলেন, কেউ পারবে না এগুলো। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ অনেক অনেক।